नमस्कार सबिता.M.S. लाइफस्टाइल परिवार থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম ডিজাইন করা বালুশাহী। আশা করি সবার খুব ভালো লাগবে আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি আর ভালো করে চেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এখন আমি খুব ভালো করে ময়াম দিয়ে নেব। দেখো যখনই একটা খুব ভালো মুষ্টি হবে তখনই বুঝে নিতে হবে ময়ামটা খুব ভালো হয়েছে। এখন আমি একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা বেশি শক্তও না বেশি নরমও না, ঠিক মিডিয়াম সাইজের করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর একটা বল নিয়েছি, বলের মধ্যে আমি এখানে 2.5 টেবিল চামচ এখানে ময়দা নিয়ে নিচ্ছি। এখন আমি একটা ঘোল তৈরি করে নেব। ঘোলটা তৈরি করা হয়ে গেছে, সাইডে রেখে দেব। চলে আসলাম ওভেনের কাছে। এখন আমি একটা শিরা তৈরি করে নেব। এখানেও আমি 250 গ্রাম চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি জল। আর শিরাটা খুব একটা বেশি পাতলা হবে না, বেশ একটু ঘন শিরা করে নেব। দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, যাতে চিনিটা ক্রিস্টাল না হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে হলুদ কালারটা আমি ব্যবহার করেছি। এখন আমি ডোটাকে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি একটা লম্বা সাইজের রোল করে নেব। এখন আমি একটা পাতার শেপ দিয়ে নেব। যেহেতু আমি ডিজাইন করা বালুশাহী করছি, এখন আমি ঘোলটা যে করেছিলাম এখন আমি এইভাবে জয়েন্টটা করে নেব, যাতে তেলে ভাজার সময় এটা খুলে না যায়। একদম পাতার শেপ দিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে চেপে দিলাম। এখন আমি একটা কাঁচির সাহায্যে ডিজাইনটা তুলে নেব। আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। আবারও একটা কেটে দেখাচ্ছি। সবগুলো এইভাবে আমি করে নিলাম। আবারও চলে আসলাম ওভেনের কাছে। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা খুব একটা বেশি গরম হওয়ার দরকার নেই, হাত দিয়ে দেখে নিলাম। এখন আমি ডিজাইন করা বালুশাহীগুলো ভেজে নেব।
ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লোতে রেখেছি, আর এইভাবে লোতে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। এখন আমি এপিট ওপিট ভালো করে ভেজে নেব। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। তোমরা ওইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। দু পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে দিলাম। আর খুব আস্তে নামাতে হবে যাতে ফুলগুলো সুন্দরভাবেই থাকে, যাতে ভেঙে না যায়, সেটাও কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। এখন আমি সরাসরি শিরার মধ্যেই দিয়ে দেব। যদি ভাবো শিরাটা ঠান্ডা হয়ে গেছে আবারও একটু গরম করে নিতে পারো। আর যেগুলো বাকি আছে সেগুলোও কিন্তু আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলোই শিরাতে দিয়ে দেব। তোমরা চাইলে কিছুটা কিন্তু শিরা ছাড়াও রাখতে পারো। আর এইভাবে ভেজে 15 দিন পর্যন্ত তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো। ডিজাইন করা বালুশাহী একদম রেডি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।